আমি নুরুল হক, আমি এমনি বেসিক্যালি কেমিস্ট্রি টিচার, প্রায় মোর দ্যান 15 ইয়ার্স যেই মেন্স অ্যাডভান্সড আর নিট অ্যাসপিরিয়েন্টসদের গাইড করে থাকি। তো সেই রেসপেক্টে এখানকার আমার খুব নোন ফেস ডক্টর সাইফুল ইসলাম, তার একটা ইনিশিয়েশন, গ্রেট ইনিশিয়েশন বলবো, এরকম বোলপুরের মতো একটা শহরে নিয়ার জাম্বনি বাস স্ট্যান্ড, মাদ্রাসা পাড়া, সাগরিকা ফ্ল্যাটের পাশে একটা খান বাংলা একাডেমি, যার লক্ষ্যই হচ্ছে এই আশেপাশের ছাত্রছাত্রী, মফস্বল এরিয়ার ছাত্রছাত্রীরা যে স্বপ্ন দেখে টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়ায়, যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া বা ভারতবর্ষের সেরা ইনস্টিটিউশন আইআইটি, এনআইটি বা ভালো মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়া, ইঞ্জিনিয়ারিং পড়া, সেই স্বপ্নটাকে সফল করার লক্ষ্যে এই একাডেমির স্টার্ট, পথ চলা শুরু। আমি এসেছি জাস্ট, আমি যদি তার একটু সাথী হতে পারি সেটা আমার একটা তৃপ্তি বা আমার একটা স্যাটিসফ্যাকশান। অ্যাকচুয়ালি আমার মনে হয় অ্যাজ এ টিচার হিসাবে সাকসেসের ক্রাইটেরিয়াগুলো যেগুলো আমরা অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখি সেগুলো নয়। আমরা মনে করি সাকসেসের ক্রাইটেরিয়া বড় বড় কোচিং সেন্টারে অ্যাডমিশন, রেগুলার এক্সামিনেশন, কিছু রিনাউন্ড টিচার আমাদের চোখে ভাসে বা আমাদের কানে আসে, তাদের কাছে পড়তে হবে। দিস আর নট দ্য ক্রাইটেরিয়া অফ সাকসেস। আই এম টেলিং ইউ, একটা ইনস্টিটিউট, যে তোমার যে ইনস্টিটিউটগুলোর নাম তোমরা শোনো, সেখানে হয়তো 2000 স্টুডেন্ট ভর্তি হয়, মানে আমি রেকর্ড দিতে পারি 70টা স্টুডেন্ট সাকসেস পেয়েছে। আমি যদি সেটাকে একটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করি, লেস দেন 8% স্টুডেন্ট সাকসেস পেয়েছে। তো কোনো ইনস্টিটিউটে যদি লেস দেন 8% সাকসেস পায়, তাকে তো সাকসেসফুল ইনস্টিটিউট বলতে পারি না, বলি না। অ্যাকচুয়ালি তথ্য তা বলে না, ডাটা তা বলে না, বাট সেগুলোকে আমরা মানে কী বলবো, অ্যাসাইন্ড করি দে আর ভেরি গুড ইনস্টিটিউটস। এই জায়গায় পারসেপশনটা তৈরি করা হয়েছে, ওই 8% স্টুডেন্টকেই আমাকে হাইলাইট করা হয়েছে, 92% অন্ধকারে পর্দার আড়ালে রয়ে গেছে। এখানকার অনেক স্টুডেন্ট আমি জানি, এই ডিস্ট্রিক্টের, এই শহরের আশপাশের অনেক ছাত্রছাত্রী দুর্গাপুর কিংবা কলকাতায় তাদের কোচিং সেন্টারে পড়তে যায় সাকসেস পাওয়ার জন্য, কম্পিটিটিভ এক্সাম, নিট আর যেই সাকসেস পাওয়ার জন্য। এবং অনেক ক্ষেত্রে সাকসেস পায়, খুব ন্যূনতম, খুব কম, অনেক ক্ষেত্রে সাকসেস পায় না। আমরা যদি এইরকম শহরের বুকে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, এবং যদি আমরা ছাত্রদেরকে মোটিভেট করতে পারি যে দেখো, তোমার স্কুলের বোর্ড এক্সামের সঙ্গে এই এনটিএ যে এক্সামগুলো কন্ডাক্ট করে, যে এই মেন্স এবং নিট, সেটা কোনো পৃথক কিছু নয়, ডিফারেন্ট কিছু নয়। এই পৃথকটা তোমার কাছে দেখানো হয়েছে, একটা জগৎ তোমাকে দেখিয়েছে পৃথকভাবে তাদের ব্যবসায়িক স্বার্থে। আমি যদি স্টুডেন্টকে মোটিভেট করতে পারি, তোমার এই কমপ্লিট সিলেবাসের মধ্য থেকেই তোমার নিট এক্সামটা, তোমার যেই মেন্সের এক্সামটা, শুধু কোশ্চেনের প্রশ্ন জিজ্ঞাসার ধরনটা আলাদা। আমাদের বোর্ড এক্সামে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেখানে সাবজেক্টিভ ভাষা দিয়ে আমাদেরকে লিখতে হয়, ল্যাঙ্গুয়েজে লিখতে হয়। কিন্তু কম্পিটিটিভ এক্সামের এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হয়, সেখানে সাবজেক্টটা এক, কেমিস্ট্রিটা এক, ফিজিক্সটা এক, বায়োলজিটা এক, ম্যাথামেটিক্সটা এক, কিন্তু আমি অ্যান্সার দেওয়ার ধরনটা আলাদা। এটাকে বোঝাতে হবে স্টুডেন্টদেরকে, এবং আমাদেরকে স্টুডেন্টদেরকে মোটিভেট করতে হবে যে একটা সাকসেসের পিছনে ক্রাইটেরিয়া বাবু ওই সমস্ত কোচিং সেন্টার বা টিচার বা এইগুলো নয়। সাকসেসের ক্রাইটেরিয়া তুমি নিজে, তোমার মোটিভেশন, তোমার ইনার মোটিভেশন, তোমার বিশ্বাস, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, তোমার ডিটারমিনেশন আর দ্য ক্রাইটেরিয়া অফ সাকসেস। আমরা যদি সেই বার্তাটা একটা স্টুডেন্টকে দিতে পারি, আমরা সেই সম্ভাবনাটাকে যদি জ্বালিয়ে দিতে পারি, সে স্বামীজির কথা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন মানে পারফেকশন অলরেডি ইন ম্যান, মানে একটা মানুষের, একটা ছেলের সন্তানের মধ্যেই তাই সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটাকে আমাকে দেখিয়ে দেওয়া একটা টিচারের কাজ, একটা কোচিং সেন্টারের কাজ, একটা ইনস্টিটিউশনের কাজ। আমরা সেই লক্ষ্যে যদি এই এলাকার ছাত্রছাত্রীদেরকে সেই সম্ভাবনার পথটা দেখিয়ে দিতে পারি, তাহলে এই এলাকার স্টুডেন্টরা অনেকটাই উপকৃত হবে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের সন্তান, তারা বড় স্বপ্ন নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। এই লক্ষ্যে আমার সহযোগিতা করা, আমার দূর থেকে ছুটে আসা, এবং এই ইনস্টিটিউট ডক্টর সাইফুল ইসলাম যে স্বপ্ন নিয়ে আজকে পথ চলা শুরু, সেটা আমার মনে হয় আমার একটা নৈতিক দায়িত্ব, সামাজিক মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটাকে সাপোর্ট করা। খান বাংলা একাডেমি, সেটা বোলপুরের একদম বাস স্ট্যান্ডের নিকটবর্তী এরিয়া, বাইপাস যেটা রবীন্দ্র বীথি, তার পাশাপাশি মাদ্রাসা পাড়া এবং সাগরিকা যে টাওয়ার, তার পাশেই খান বাংলা একাডেমি। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।